হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি সুপার টেস্টি একটা ব্রেকফাস্ট তৈরি করেছি। এই ব্রেকফাস্টটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সামান্য জিনিস লাগে এবং সকলেরই খুব প্রিয় এই ব্রেকফাস্ট। তোমরা তৈরি করে একবার দেখতে পারো। তো চলো এখন এই ব্রেকফাস্টটা তৈরি করতে কি কি জিনিস লাগে এবং কিভাবে আমি তৈরি করি তোমরা দেখবে। ব্রেকফাস্ট বানানোর জন্যে 1 বাটি নিয়েছি সুজি আর 1 বাটি নিয়েছি চিড়ে। এবার আমি এই চিড়েটাকে ভালো করে একটু ধুয়ে নেব। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তাই চিড়েটাকে একটু ওয়াশ করে নিতে হবে। 2-3 বার একটু এটাকে ধুয়ে নেব এবং নোংরা জল বেরিয়ে যাবে। এবার এটাকে আমি 2-3 মিনিট রেখে দেবো, তো চিড়ে নরমও হয়ে যাবে আর ফুলেও যাবে। এবার এটাকে আমি সরিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সির জার নিলাম, তার মধ্যে আমি সুজিটাকে ঢেলে দিলাম। সুজিটাকে ঢালার পর আমি চিড়েটাকে দিয়ে দেবো। এই ব্রেকফাস্ট খুবই সুস্বাদু খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে কেউ একবার দেখলেই এটা তৈরি করে নিতে পারবে। এবার দেব এর মধ্যে 2 চামচ টক দই। 2 চামচ দেব টক দই। আর দেব এর মধ্যে নুন। খুব সামান্য এর মধ্যে নুন দিলাম। নুনটা দেখে আমাদের দিতে হবে, টেস্ট করে দেখে দিতে হবে নুনটা। আর দেব এর মধ্যে গোটা জিরে। খুব সামান্য গোটা জিরে, জিরেটাকে একটু ভেজে নিয়েছিলাম, এর মধ্যে একটু দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে ছোট 1 চামচ চিনির গুঁড়ো। ঘরেই চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে খুব নরমও হবে আর খেতে একটু টেস্ট হবে, কিন্তু মিষ্টি হবে না, কিন্তু খেতে খুব ভালো হবে। আর দেব খুব সামান্য একটু তেল দেব। তেল দিলেও সফট হবে। খুবই সামান্য একটু তেল দিলাম। এবার এগুলোকে আমি একটু মিক্সড করে দিচ্ছি। আর ঠিক যেই বাটির মাপে আমি সুজি আর চিড়ে নিয়েছি, সেই বাটির মাপেই 1 বাটি জল দিলাম। আমি এটা একটা ঘন পেস্ট করব, সুতরাং বেশি জল দেব না, অল্পই জল দিলাম। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। ঘন করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ভালো করে এর মধ্যে থেকে যতগুলো আছে আমি ঢেলে নিচ্ছি কাচিয়ে কাচিয়ে। এবার এর মধ্যে আমি আর একটু নুন দেব। নুন একটু কম হয়েছে, এই অল্প একটু নুন আমি এর মধ্যে আরও অ্যাড করলাম। এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এবার আমি এরকম একটা কেক টিন নিয়েছি, তোমরা উঁচু একটু স্টিলের থালাও নিতে পারো। এর মধ্যে আমি একটু তেল অ্যাড করব, তেল ব্রাশ করব এর মধ্যে, তাই একটু অল্প করে তেল নিলাম, নিয়ে এর মধ্যে পুরো গায়ের মধ্যে ভালো করে ব্রাশ করে দেব। খুব ঝটপট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি খুব সামান্য ইনো অ্যাড করব। তোমরা এর মধ্যে খাওয়ার সোডাও অ্যাড করতে পারো, খুবই সামান্য অ্যাড করব। ঠিক এইটুকুনি আমি ইনো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর ঠিক সামান্য একটু ইনোটা অ্যাক্টিভেট হওয়ার জন্যে ওপর দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। তাহলে ইনোটা দিলাম একটু, এটা ফুলবে। যেমন আমরা কেকের মধ্যে আমরা খাওয়ার সোডা দিই বা ইনো দিই ফুলবার জন্যে, ঠিক সেই রকমই এর মধ্যে, আর সফটও হবে খুব। এবার আমি এই কেক টিনটার মধ্যে
এটাকে অ্যাপ্লাই করব। এবার এই পুরোটাকে এটার মধ্যে ঢেলে দেবো। এবার সব ঢেলে দিচ্ছি, এবার একটু ট্যাপ ট্যাপ করে দেবো, তাহলে বাবলস যা আছে, হাওয়া যা আছে সেগুলো বেরিয়ে যাবে। এবার এটাকে আমি ভাপে করে নেব। তো চলো এখন ভাপে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে জলটাকে বেশ গরম করে নিয়েছি। এবার এরকম একটা স্ট্যান্ড এর মধ্যে আমরা দিয়ে দিলাম। স্ট্যান্ড দেওয়ার পর এই পাত্রটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা ঠিক এর ওপরে একটুখানি কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। দেখতে ভালোও লাগবে আর খেতেও টেস্ট লাগবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা চাট মশলা তোমরা এর ওপর দিয়ে দিতে পারো। এবার এটাকে আমি বন্ধ করে দেবো 10 মিনিটের জন্য। আর এই ফুটোটার মধ্যে একটা লবঙ্গ ঢুকিয়ে দেবো। 10 মিনিটের জন্য আমি এটাকে কভার করে রেখে দিলাম। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলি আর একটা টুথপিক দিয়ে আমরা দেখি যে এটা হয়েছে কিনা। হ্যাঁ, একদম হয়ে গেছে, এর গায়ে কিছুই লাগেনি। এবার এটা হয়ে গেছে, এটা আমি জল থেকে তুলে নেব। তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। 10 মিনিট হয়ে গেছে, আমার ঝটপট নাস্তাও তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব জল। তুলে এটাকে আমি আগে ঠান্ডা করে নেব। ঠান্ডা না হলে কিন্তু এটার থেকে বের হবে না পাত্রটা থেকে, তাই এটাকে আমি এখন ঠান্ডা করে নিই। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তো হাত দিয়ে একটু এরকম এরকম করে নেব। পাশগুলোকে ছাড়িয়ে দেবো। পাশগুলোকে ছাড়িয়ে দেওয়ার পর একটা থালা নেব, থালার উপরে এটাকে উবুর করে দেবো। একটু ট্যাপ ট্যাপ করবো। দেখো সফট, কত সফট সুন্দর ফ্লপি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পিৎজা কাটার নেব, কাটার দিয়ে কেটে নেব। তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো। খুব টেস্টি হয় এই ব্রেকফাস্টটা। তোমরা তোমাদের মতন শেপে কেটে নিতে পারো, যেমন হোক, যেমন খুশি শেপ দিতেই পারো। খুবই সফট হয়েছে। এবার এগুলোকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু এপাশ ওপাশ ভেজে নেব। তো সেই ভাজাটা আমি কিভাবে করি সেটা তোমরা দেখে নাও, তাহলে খেতে আরও টেস্ট হয়ে যাবে। এইভাবে আমি শেপ দিয়ে কেটে নিলাম, এই রকম করে কেটে নিলাম। দেখো কত নরম হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি অল্প একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে নেব, জাস্ট একটু টস্ট করার জন্যে। খুব তেল লাগবে না, অল্পই লাগবে। এবার এটাকে আমি একটু ব্রাশ করব, পুরোটার মধ্যে আমি একটু ব্রাশ করে দেব। এর মধ্যে দেবো আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো কয়েকটা সর্ষের দানা, কালো সর্ষে একটু এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু এটাকে নেড়ে দিচ্ছি। সর্ষের যখন একটা সুন্দর গন্ধ বেরাবে, এবার কী করবো, এক একটা টুকরোকে এরকম করে আমি এর মধ্যে এপিট ওপিট করে একটু ভেজে নেব। এইভাবে আমি এর মধ্যে দিয়ে দেবো। এইরকম করে যদি খাও তোমরা, তোমরা শুধু এমনিও খেতে পারো সস দিয়ে, আবার এইরকমভাবে অল্প একটু ফ্রাই করে নিলেও খেতে খুবই টেস্ট হবে। 3-4 মিনিট একটু ফ্রাই করে নেবে, এপিট আর ওপিট। এপিট হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো। সবগুলো আমার
পুরো দেখো ফ্রাই হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। প্লেটের মধ্যে একে একে এগুলোকে সাজিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি খাওয়ার জন্য একটু সস দিয়ে দেবো। সস দিয়ে তোমরা খেও, খুবই টেস্টি। তোমাদের যদি আজকের এই হেলদি ব্রেকফাস্ট চটপট হয়ে যায়, এই ব্রেকফাস্টের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই।